অরণ্য আর নদী কিছুক্ষণ হতবাক হয়ে নীলাভ নকশাটার দিকে তাকিয়ে রইল। একটা প্রাচীন মাটির পাত্রের গায়ে খোদাই করা এক অত্যাধুনিক জৈবিক কাঠামোর ছবি। এটা কোনো কাকতালীয় বিষয় হতে পারে না। এই দুটো জিনিসের মধ্যে এক অশুভ রহস্যময় যোগসূত্র রয়েছে। এটা কিভাবে সম্ভব? নদী ফিসফিস করে বলল, তার গলার স্বরে বিস্ময় আর ভয় মিশে আছে। এই নকশাটা কি ওই ফার্নের? কিন্তু কে এটা এই মাটির ভাড়ে আঁকল, আর কেন? অরণ্যর মাথা দ্রুত কাজ করছিল। ফার্নের কোষীয় গঠন, পৃথিবীর বিলুপ্ত অর্কিডের রেণু, মাটির ভাঁড়, অদ্ভুত পায়ের ছাপ, সেন্সার বিভ্রাট, আকাশে দেখা সবুজ আলো, টুকরোগুলো জুড়ছে, কিন্তু যে ছবিটা তৈরি হচ্ছে তা আরও বেশি ভীতিপ্রদ। আমাদের আরও তথ্য দরকার, অরণ্য স্থির গলায় বলল। নদী, তুমি যেখান থেকে এটা পেয়েছ সেই জায়গাটা কি আবার খুঁজে বের করতে পারবে? নদী মাথা নাড়ল। হ্যাঁ, পারব। দাগগুলো এখনো থাকার কথা। খুব সাবধানে যেতে হবে। রায়হানকে জানাতে পারলে ভালো হতো, কিন্তু মেন্দাসেন যেভাবে সবকিছু চাপা দেওয়ার চেষ্টা করছেন। অরণ্য ইতস্তত করল। আমি রায়হান আঙ্কেলকে বিশ্বাস করি, কিন্তু এখন নয়। আগে আমরা দেখি ওখানে আর কি পাওয়া যায়। সেই রাতেই কলোনির একটি গুরুত্বপূর্ণ অংশে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। সেক্টর ডেল্টা 4, যেখানে কলোনির প্রধান খাদ্যশস্য সিনথেলাইট উৎপাদন করা হয় বিশাল বায়োডোমের নিচে, সেখানকার স্বয়ংক্রিয় সিস্টেম একটা মারাত্মক ত্রুটির অ্যালার্ম বাজাতে শুরু করল। ত্রুটিটা যান্ত্রিক নয়, জৈবিক। বায়োডোমের ভিতরকার পরিবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত। আলো, তাপমাত্রা, আর্দ্রতা, পুষ্টি সবকিছু নিখুঁতভাবে সিনথেলাইট উৎপাদনের জন্য তৈরি। কিন্তু এখন রাতারাতি সিনথেলাইটের চারাগুলোর মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। কিছু চারা অস্বাভাবিক দ্রুত গতিতে বাড়ছে, তাদের কাণ্ড আর পাতা বিকৃত হয়ে যাচ্ছে। কিছু চারার রং সবুজের বদলে ফ্যাকাশে বেগুনি হয়ে উঠেছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হল, কিছু গাছের মিল মাটির বদলে একে অপরের সাথে জড়িয়ে গিয়ে জটিল জালের মতো তৈরি করছে, যা থেকে হালকা স্পন্দিত আলো বিচ্ছুরিত হচ্ছে। খবরটা দ্রুত ছড়িয়ে পড়ল। কৃষি বিভাগের বিজ্ঞানীরা হতভম্ব। এই পরিবর্তন জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার সিনথেলাইটের প্রোগ্রামের বাইরে। এটা কোনো পরিচিত রোগ বা সংক্রমণ নয়। এটা সম্পূর্ণ নতুন, অপ্রত্যাশিত এক অসঙ্গতি। মেন্দাসেন এবং নিরাপত্তা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছল। রায়হান চৌধুরী তার টিম নিয়ে বায়োডোমের পেরিমিটার সিল করে দিল। ভিতরের দৃশ্য দেখে তার মতো পোড়া খাওয়া লোকেরও বুক কেঁপে উঠল। সবুজ শস্যক্ষেতের বদলে সেখানে যেন কোনো ভিন গ্রহের ল্যান্ডস্কেপ তৈরি হচ্ছে। বিকৃত গাছপালা, স্পন্দিত আলো, আর বাতাসে একটা অদ্ভুত, মিষ্টি কিন্তু অস্বস্তিকর গন্ধ। এটা কি হচ্ছে রায়হান? মেন্দাসেন চাপাস্বরে জিজ্ঞেস করল, তার মুখে কঠোর নিয়ন্ত্রণের ছাপ। বুঝতে পারছি না ম্যাডাম, কোনো বাহ্যিক কন্টামিনেশনের চিহ্ন নেই। বিতর্কার পরিবেশ সেন্সারগুলো কোনো অস্বাভাবিক রিডিং দেয়নি। এটা যেন ভিতর থেকেই শুরু হয়েছে। বায়োডোমটা সম্পূর্ণ আইসোলেট করে দাও, কোনো জৈব পদার্থ যেন বাইরে না আসে, আর খবরটা যেন বেশি না ছড়ায়। বলবে একটা নতুন ধরনের ছত্রাক সংক্রমণ হয়েছে, নিয়ন্ত্রণে আনা হচ্ছে। মেন্দাসেন দ্রুত নির্দেশ দিলেন, কিন্তু তার চোখ বায়োডোমের ভিতরের সেই স্পন্দিত আলোর দিকে স্থির, যেন তিনি এমন কিছুর জন্য প্রস্তুত ছিলেন বা ভয় পাচ্ছিলেন। অরণ্য খবরটা পেয়ে তার ল্যাবে ছটফট করতে লাগল। সিনথেলাইটের এই আকস্মিক, অস্বাভাবিক মিউটেশন, এটা কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি নিষিদ্ধ অরণ্যের ফার্নের পরিবর্তন, মাটির ভাড়ের নকশা আর এই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে? তার মনে হল কোনো অদৃশ্য শক্তি যেন তাদের পরিপাটি কলোনির ভিত্তিমূলে আঘাত হানছে, ধীরে ধীরে তার আসল রূপ প্রকাশ করছে। পরদিন খুব ভোরে, সূর্য ওঠার আগেই অরণ্য আর নদী প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আবার নিষিদ্ধ অরণ্যের দিকে রওনা দিল। তারা কমিউনিকেশন ডিভাইস বন্ধ রেখেছে যাতে ট্র্যাক করা না যায়। সাবধানে তারা সেই টিলার কাছে পৌঁছল। নদী ঠিকই বলেছিল, সেই 3 আঙুলের পায়ের ছাপ এখনো স্পষ্ট, যেন রাতের কৃত্রিম বৃষ্টিও সেগুলোকে মুছতে পারেনি। টিলার উপরে উঠে তারা আবার সেই ফাঁকা জায়গাটা পরীক্ষা করতে শুরু করল। অরণ্য একটা পোর্টেবল স্ক্যানার দিয়ে মাটি পরীক্ষা করছে, বায়ুমণ্ডলের স্যাম্পল নিচ্ছে। নদী চারপাশটা খুঁড়িয়ে দেখছে মাটির ভাঁড়টা যেখানে ছিল তার আশেপাশে আর কোনো ক্লু আছে কিনা। অরণ্য আঙ্কেল, এদিকে দেখুন, নদী নিচু স্বরে ডাকল। অরণ্য এগিয়ে গেল।
নদী যেখানে দেখাচ্ছে সেখানে টিলার পাথুরে গায়ে কিছু আঁচড়ের দাগ। আঁচড়গুলো স্বাভাবিক ক্ষয়ের কারণে হয়নি, মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র বা নখ দিয়ে গভীর করে খোদাই করা হয়েছে। দাগগুলো কোনো নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করছে না, বরং কেমন যেন এলোমেলো, হিস্টিরিয়ার মতো। এটা কি? অরণ্য ঝুঁকে দাগগুলো পরীক্ষা করল। দেখতে অনেকটা সেই পায়ের ছাপের মালিকের নখের আঁচড়ের মতো লাগছে, কিন্তু এটা এমনভাবে করা হয়েছে যেন কেউ খুব রেগেছিল বা ভয় পেয়েছিল। হঠাৎ অরণ্যের স্ক্যানারটা তীক্ষ্ণ স্বরে বিপ করতে শুরু করল। সে চমকে উঠে ডিসপ্লের দিকে তাকাল। অসম্ভব! এখানে একটা শক্তিশালী কিন্তু লোকালাইজড এনার্জি সিগনেচার পাওয়া যাচ্ছে, মাটির ঠিক নিচে। দুজনে মিলে সাবধানে আঁচড়ের দাগগুলোর কাছে মাটি সরাতে শুরু করল। কয়েক ইঞ্চি সরাতেই শক্ত কিছুতে হাত ঠেকল। আরও মাটি সরাতেই জিনিসটা স্পষ্ট হল। এটা একটা ধাতব বাক্স, খুব পুরনো, মরিচা পড়া, কিন্তু এর গঠন কোনো পরিচিত কলোনি টেকনোলজির মতো নয়। বাক্সটা বেশ ভারী, কোনো তালা বা স্পষ্ট খোলার জায়গা নেই। এটাকে এখানে পুঁতে রেখেছে? নদী অবাক হয়ে বলল। জানি না, কিন্তু এর ভিতর থেকে এনার্জি রিডিং আসছে। অরণ্য বাক্সটার গায়ে স্ক্যানারটা বোলাল। বাক্সটার ধাতু অচেনা, পৃথিবীতে পাওয়া কোনো অ্যালয় নয়। অনেক চেষ্টার পর তারা বাক্সর এক কোণে একটা প্রায় অদৃশ্য খাজ খুঁজে পেল। অরণ্য তার মাল্টিটুল দিয়ে সাবধানে চাপ দিতেই একটা হিস শব্দে বাতাস বেরিয়ে আসলো, যেন ভিতরে ভ্যাকুম ছিল। ডালাটা ধীরে ধীরে খুলে গেল। ভিতরে কোনো যন্ত্র বা অস্ত্র নেই, আছে শুধু একটা জিনিস, একটা পুরনো, চামড়ায় বাঁধানো ডায়েরি। পাতাগুলো হলুদ হয়ে গেছে, ভঙ্গুর, কিন্তু ডায়েরিটা আশ্চর্যভাবে সংরক্ষিত। আর তার প্রথম পাতায় কাঁপা কাঁপা অক্ষরে পুরনো দিনের বাংলা হরফে কিছু লেখা। অরণ্য সাবধানে ডায়েরিটা তুলে নিল। প্রথম পাতাটা খুলতেই তার চোখ আটকে গেল প্রথম লাইনে। লেখাটা আবছা হয়ে এসেছে, কিন্তু পড়া যাচ্ছে। তারিখ 12ই জ্যৈষ্ঠ 1782 বঙ্গাব্দ, নবম দিন এই অভিশপ্ত গ্রহে। আল্লাহ আমাদের রক্ষা করুন। ওরা আসছে। অরণ্যের হাত থেকে প্রায় পড়েই গেল ডায়েরিটা। 1782 বঙ্গাব্দ, মানে 24 শতকের শেষ ভাগ। তাদের কলোনি স্থাপিত হওয়ার প্রায় 300 বছর আগে। তাহলে মাটির ভাটটা, এই ডায়েরি, তারা প্রথম ছিল না? তাদের অনেক আগেই পৃথিবী থেকে মানুষ এখানে এসেছিল। কিন্তু শেষ লাইনটা, ওরা আসছে। কারা ওরা? আর ঠিক তখনই, যখন তারা বিস্ময় আর আতঙ্কে আচ্ছন্ন, নিষিদ্ধ অরণ্যের গভীর থেকে ভেসে এলো একটা তীব্র, তীক্ষ্ণ চিৎকার, অমানবিক, যন্ত্রণাকাতর, যে তাদের রক্তকে পানি করে দিল। চিৎকারটা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে।